আমরা এখন রয়েছি শেখাব মেমোরিয়াল স্কুলে, যে আরেকটি গেট, সেখানে ভবানীপুরের একটি অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র, গণনা কেন্দ্র। তার কারণ এখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দুজনেই। এবং যেটা শেষ খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে 16 রাউন্ডের গণনা হচ্ছে এখন। এই 16 রাউন্ডের যে গণনা, সেখানে 2000 ভোটে পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। এই জন্য এখানে একটু বিলম্বিত হচ্ছে। একবার রিকাউন্টিং হয়েছে, এখানে যে গণনা হয়েছে সেখানে। তো স্বভাবতই মোটামুটি ভাবে চারিদিকে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে বিজেপি কর্মীদের বিজয় উল্লাস। বিজেপি কর্মীরা এখানে পতাকা হাতে, তারা গেরুয়া আবির মেখে সেলিব্রেশনে মেতেছেন এবং প্রত্যেকেই জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয়ে উঠেছেন। এই জায়গাতে দাঁড়িয়ে আশা করছি মোটামুটি ভাবে 8টার মধ্যে এই ভবানীপুর কেন্দ্রে কে জয়লাভ করছেন তার একটা সুনির্দিষ্ট ফলাফল আমরা জানতে পারবো। আমরা দেখে নেব একবার সেই চিত্রটা, যে কর্মী সমর্থক তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এই শেখাব স্কুলের সামনে যে এন্ট্রি পয়েন্ট, সেখানে আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলে নেব। बीजेपी ये जो फलाफल इधर क्या बोलबे? हिंदी में बोल सकते हैं। वेरी वेरी हैप्पी कि इस बार बीजेपी आया एंड रियली होपिंग कि जो चेंज और डेवलपमेंट के लिए हमने उनको वोट दिया, वो चेंज और डेवलपमेंट वो ये स्टेट में लाए और सिक्योरिटी के साथ। एकदम अभी तो जो रिजल्ट हम लोग देखा है, 200 के ज्यादा जो सीट है वो सीट में बीजेपी जीतने वाले हैं, कहीं कहीं जीत गए हैं। एकदम जीत गए हैं। तो इसके बारे में आप लोग क्या? हम तो देखिए, सबसे पहले कि वुमेन सेफ्टी है, बीजेपी आ रहा है तो वुमेन सेफ्टी पहले चाहिए। जो अपना बंगाल में वुमेन सेफ्टी है नहीं, और वो चाहिए यहाँ पे। आप दूसरा स्टेट देखिए, गुजरात और सब जगह मिडनाइट भी अगर सब लेडीज निकल रहे तो कोई प्रॉब्लम नहीं हो रहा, बट यहाँ पे नहीं निकलते हैं अभी भी। तो बस बीजेपी आ रहा है तो वुमेन एज ए वुमेन हमको लग रहा है कि वुमेन सेफ्टी होना ही चाहिए। ममता बनर्जी के बारे में क्या बोलते हैं? नो कमेंट्स। কোনো মন্তব্য করতে চাইছেন না তারা, কিন্তু বিজেপি এসেছে, বিজেপি বাংলার যে জয়, সেই জয়ের ব্যাপারে অত্যন্ত উল্লসিত এখানকার মানুষজন। আমরা একটু কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে নেব। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা গেরুয়া আবির মেখে সেলিব্রেশন করছেন। কি বলবেন আজকের এই দিনটাকে কিভাবে আপনারা? এই যে কি আর বলবো, এই যে এটাই, এই জাস্টিস হয়তো এটাই দরকার ছিল, জাস্টিস পেয়ে গেছি। আর কোন জাস্টিসের কথা বলছেন? অভয় জাস্টিস? অভয় জাস্টিস কথা। আর তারপরে তো কি হচ্ছিল, কোনো ইন্ডাস্ট্রি ছিল? কোনো ওয়েস্ট বেঙ্গলে তো ইন্ডাস্ট্রি ছিলই না। আর এই লক্ষ্মী ভান্ডার, যুবসাথী সাথে ওইগুলো দিয়ে কিছু হবে না। ইন্ডাস্ট্রি দরকার, আমাদের ছেলেমেয়েরা যাতে, মানে পরবর্তী প্রজন্ম যাতে ঠিকঠাক ভাবে চাকরি বাকরি পায়। আর যাতে এমনও দিন না আসে যে কেউ আমাদের বলবে যে মেয়েরা বা মহিলারা সন্ধ্যের পরে বাড়ির থেকে বেরোবে না। যাতে আমরা নির্দ্বিধায় নির্ভয়ে মানে সেই ফ্রিডমটা পাই, আমরা যাতে বাড়ির বাইরে আমরা সেফলি চলতে পারি, এটাই একেবারে। আমরা একটু ইয়াং জেনারেশনের যারা রয়েছেন, আপনি একটু কথা বলে নেব। बीजेपी এই যে এতগুলো আসন পাওয়া বাংলা এবং যেটা हिंदी में बोल सकते हैं, तो बंगाल में इतना जो सीट मिल गया तो ये अनएक्सपेक्टेड है, अभी हिस्टोरिकल भी बोल सकते हैं हम लोग। क्या बोलेंगे आप लोग? এটা একটা সত্যি যে এখন এটা একটা হিস্ট্রি হয়ে গেল, যা আমরা চেয়েছিলাম এটা কিন্তু অনেক ইজি আসলে, অনেক রক্ত বইতে হয়েছে, অনেক সংঘর্ষ করতে হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে জমিটা আছে, এখানে বিজেপি এত বছর করে এসছে। আজকে ওয়েস্ট বেঙ্গল একটা ইম্পর্টেন্ট স্টেট, আর এইখানে যা আমাদের সিচুয়েশন করে দিচ্ছিল, মনে হচ্ছে আমরা একটা অ্যান্টি ন্যাশনাল স্টেট হয়ে গেছি। একটা চিফ মিনিস্টার ওনার স্টেটমেন্ট এমন মনে হয় যে আমরা একটা অন্য কোন রাজ্য হয়ে গেছি। এটা কি করে চলবে? দিস ইজ আনএক্সেপ্টেবল। আমরা আগে ভারতবাসী আছি, তারপর যাই হোক না কেন আমরা। আর এমন যে স্টেটমেন্ট দেয়, যেমন অভিষেক ব্যানার্জি দিয়েছে, এটা আমাদের পক্ষে
মানা দেওয়া যায় না। আমাদের স্টেট অন্য স্টেট থেকে কত বছর পিছিয়ে গেল, কেন? অন্য স্টেটরা ব্যাকওয়ার্ড ছিল, ওরা আমাদের স্টেট থেকে কত এগিয়ে গেল, আর আমাদের স্টেট কত আগে ছিল। একটা মিনিস্টারকে বলুন 10টা বড় ইন্ডাস্ট্রির নাম লিখে দিতে একটা হোয়াইট বোর্ডে, পারবে না। একেবারে আমরা যে আজকে বিজেপি এইরকম ভাবে যে অপ্রত্যাশিত একটা ফল করবে, এটা কি ভেবেছিলেন? ऑफ कोर्स ऑब्वियसली हमें तो दिख रहा है कि सब बीजेपी को सपोर्ट कर रहे हैं, क्यों नहीं दिख, मतलब दिख रहा है हमें, सब हिंदू एक साथ जुड़ के इसका सपोर्ट किया है। इसका क्यों लग रहा है हमें दिखेगा? ऑब्वियसली एनवायरमेंट दिख रहा है हमें कि हाँ सपोर्ट मिल रहा है हमें, ऑब्वियसली इस बार हमें सब मिल गए और जिता दिया। क्या बोल এত নিয়মই পাপের ভরা পূর্ণ হতে হতে একদিন তো ভরাডুবি হবেই। পাপ এতটাই পূর্ণ হয়ে গিয়েছিল যে সেটা ভরাডুবি হয়েছে। আমরা সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত একটা পশ্চিমবঙ্গ চাই, তাই জন্য বিজেপি সরকারকে আমরা চাই, মানে প্রাণে চেয়েছি আমরা। একেবারে প্রত্যেকে ভীষণ আশাবাদী যে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে একটা ভয় মুক্ত, সন্ত্রাস মুক্ত যে বাংলা, সেই বাংলায় প্রতিষ্ঠিত হবে এবং যে বাংলা এত বছরে পিছিয়ে গেছে সেই বাংলা আবার তার নতুন জায়গায় ফিরে আসবে, এমনটাই আশা। সর্বোপরি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বাংলা এবং যেটা বলা যেতে পারে যে বিজেপির আঁতুর ঘর, সেখানে আজকে এই যে বিজেপির আশা বা বিজেপির শাসন ক্ষমতায় চলে আসা, এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক অধ্যায় বলাই বাহুল্য।